এই যে টিপ বেগুন দেখুন, টিপ বেগুন দিয়ে যাচ্ছে একদম তেলের ভিতরে ফুটে ফুটে গেছে। হ্যাঁ, পানিটা দেখে টিপ বেগুন সাবধানের মাইনে এই আমার মাসি চাউরি আইনে দেখে সাবধানের মারে ভাই দেখা আসতেছে আমার বড় ভাই। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন খুব সকাল সকাল উপস্থিত হয়ে গেছি বহরে। আর আজকে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব বেশ মজার কিছু রেসিপি। এর আগেও কিন্তু আপনারা এমন রান্না দেখেননি, আজকে আমরা যা দেখাতে চেষ্টা করব। আজকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল টিপ বেগুন ভাজি। হ্যাঁ, টিপ বেগুন ভাজি, তার সাথে রয়েছে ডাল কি ভর্তা, ডাল আলু ভর্তা। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিও শেষে জানিয়ে দেবেন অবশ্যই আপনার মতামত। এই যে এখানে কিন্তু আমাদের খালা আজকে আমাদেরকে রান্না করে দেখাবে। এই যে দেখুন খালা কত বড় আপনার বাতির ডকি। কয়জন খালা সদস্য? 9 জন। বাহ, দেখুন এই যে এখন কিন্তু নামিয়ে নিল, ভাত হয়ে গেছে। বেগুন ভাজবো আর বেগুন ভাজবো আর ডাল রান্না করবো। বাহ, অনেক আয়োজন, অনেক লোক না বাবা। বিয়ের আগে বুঝছো বাবা উনি আরো ভালো ছিল। এখন একদম কাটা বাছা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে রসুন পেঁয়াজ সবকিছু একদম কাটা বাছা করে নেওয়া হচ্ছে। তার সাথে ওই ওখানে টিপ বেগুন রেখে দেওয়া হয়েছে। টিপ বেগুনের মধ্যে বাবা দিতে হবে রসুন পেঁয়াজ আবার মরিচ এটি দিয়ে ভাজি করতে হবে, তাহলে মজার হয়। হ্যাঁ, এটি খাইলে উপকার আছে। বিষ ব্যথা দূর হয়, তাই না? না বাবা, গাও খাইজনি হয়। ও, গাও খাইজনি, গাও খাই যায় না। হ্যাঁ, এটা গাও খাইজনি হয় না, পিত্তি দমন থাকে। এটি তো অনেক কয়টা রোগের উপকার আছে বাবা। বনের গাছ এটি ভালো বাবা, এটি গাছের জিনিস তো বাজান, এটা কোনো সার দিয়ে নাই কিছু নাই, এটি ভালো। খাওয়া দাওয়া করে পড়া যাবেন বাবা। দেখেন খালা একদম সুন্দর করে গুছিয়ে রান্না বান্না করতেছে। সুপ্রিয় বন্ধুরা, ভালো লাগবে, এটা একদম ভাজতে ভাজতে একদম শক্ত হয়ে যাবে। আবার লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাবে না ভাই। এই দেখছেন বাবা, আর কি বল। এই যে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ বাবা, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন কাঠ, সুন্দর করে কাঠ কিন্তু একদম এই যে দেখো সুন্দর করে কিন্তু কাঠ চিড়ে চিড়ে নিচ্ছে। আর এখানে কিন্তু এই যে রান্না হচ্ছে ডাল ভর্তা। হ্যাঁ, না বাবা, পানি দিয়ে ডাল ঝুল, হ্যাঁ ডাল ঝুল তৈরি করা হবে। দেখুন একদম সকালের নাস্তায়। আর এখান থেকে কিন্তু একদম রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাই গাঁও গ্রামে চলে যাবে। আর সকাল সকালের জন্যই খুব তাড়াতাড়ি মজার রান্না হয় একদম। নাস্তা অবশ্যই কেমন হয় বুঝে নিত। নাস্তাতে কিন্তু বেশ বড় আয়োজন থাকে না, এরপরেও কিন্তু একদম গুছালো সুন্দর নান্দনিক রান্না থাকে। বাবা গরিবের রান্না আল্লাহ যা খাওয়াবে তাই আমরা খাবো বাবা। এরপরও গরিব ধনী আছে না বাবা। এই যে দেখুন এখন কিন্তু না এগুলো ভালো। এখন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা জানি খালা গো হাতের রান্না এক সময় খাইয়ে বাবা। এই যে দর্শক, আপনাদেরকে কিন্তু দাওয়াত দিয়ে দিল খালা। এক সময় আসিয়া খালার হাতে রান্না খেয়ে যেতে হবে। খাবা, আমরা মুসলমান, আমরাও নামাজ কালাম পড়ি, রোজা করি, কিন্তু বেদে বইলা ঘৃণা করবেন না। আমরা মুসলমান, আমাকে শোনা হইছে হইছে আর পারিস নাই গো। এই যে এমন একটা কাকুরিয়া মহিলা জীবনে অপমান পাইল না, আমার বোনই ভাগ্য গুলি পাইছে। আমার ছেলে কইতাছে একদম মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, একদম থামা থামা হয়ে গেছে। দেখুন বেশ জাল দিয়ে কিন্তু হ্যাঁ একদম সুন্দর করে জাল দেবো, জাল দিলে পরে ঘুটনি দেওয়া হবে। হ্যাঁ, তারপরে মশলা দিয়ে তারপরে তেল দেওয়া হবে। তেল সুন্দর করে কিন্তু এই যে ডাল, হ্যাঁ ডাল একদম ঘুটনি করে নেওয়া হচ্ছে। আমাকে ঘুটনিও লাগে না, আমাকে চামিচই ঘুটনি, চামিচ দিয়েই হয়। চামিচ দিয়ে রাঁধতে পারলে চামিচ দিয়েই হবে, আর রাঁধতে না পারলে রাঁধুনি যদি ঠিক থাকে তাহলে রান্না সকল প্রকার উপায় করা যায়, রান্না ভালো হয়।
আসলে আপনারা অনেকেই বলেন যে আপনার বহরের রান্নাগুলো অনেক সুন্দর হয়, এর জন্যই কিন্তু আমরা বহরে চলে আসি। আর বহরে যে লোকগুলো দেখুন, এনারা কিন্তু সবাই আমার আত্মীয়র মতো, আত্মীয়ের মতনই বাবা, আর সারা সবাই জীবন আত্মীয়। আত্মীয়ের আমি মতনই সবসময় ওনাদের সাথে বেশিরভাগ সময় কাটাই আপনাদের জন্য, আপনাদের দেখানোর চেষ্টা করি বহরে বেশ মজার মজার রান্না। এই যে আমার খালা, এই যে আমার খালা, আরও খালা আছে। এই যে ডালে কিন্তু এখন পানি দিয়ে দেওয়া হলো পানি সুপ্রিয় না বন্ধু। দিলে, ডাইলে পানি দিলে বাবা এখন উতলাইলে বুঝছেন, হ্যাঁ, এরপরে পেঁয়াজ মরিচ দিয়ে বুঝছেন এটা রান্না করতে হবে। তারপর বাগার দেওয়া হবে, এরপরে বাগার দেওয়া। ওই যে আরেকজন রান্না বান্না করতেছে। এটা আমার খালার শাশুড়ি লাগে। এই যে ডালে পানি দিয়ে দেওয়া হচ্ছে একদম অনেকটা পানি দিয়ে দেওয়া হলো, কারণ পরিবারের সদস্য অনেক বেশি, এ কারণে কিন্তু ডালের পানিও 9 জন বেশি। মানুষ খাওয়াই না বাবা, তো পানি না দিলে তো হবে না। ডাইলে এক পুয়া ডাইলে এইটুকু পানি না দিলে তো ভালো হবে না বাবা। এরপরে কিন্তু ডালটা একদম থামা থামা হয়ে যাবে। হ্যাঁ, মুসুরির ডালে পানি দিলে ওই পানিটা খাইলে ভিটামিন, মুসুরির ডালের পানি ভিটামিন। হ্যাঁ, তুই পলিথিন কাগজে করে ভাতে দিতে হয়। বাবার কষ্ট হইতেছে না ফাললে না দাদা যাবে না খালা তবে এলাকাটা বাবা আমাকে খরির কষ্ট, লম দিলি ভাত নামাতেই হয়, তাই ভাত নামে দিয়ে এদিকে চালের ভাত আমার পছন্দ হয় না। বাহ, ডাল এখন নামানো হলো, আর এই যে এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে বাগার দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ বাবা, এখন বাগার দেওয়া হবে। দাঁড়া তো, এখন বাগার দিয়ে হবে কি কি দিয়ে তাই দেখো। বেশ মশলা দেখুন, মশলা টুলফা নিয়ে চলে আসতেছে। কাঁচা মরিচ নাই বাবা, কাঁচা মরিচ থাকলে কাঁচা মরিচ শুকনা মরিচ দিয়ে কিন্তু ডাল রান্না করলে অনেক মজার হয়। কাঁঠাল নাই খাসরে নব্ব লিয়া তো মা, কাঁচা মরিচ লিয়া তো। এই যে দেখুন, এখানে পেঁয়াজ কুচি তার সাথে রসুন কুচি একসাথে হ্যাঁ দিয়ে দেওয়া হলো, আর এটা এখন তেলে একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। ঝালটা খাইতে দেখো, দানা কাটা তাড়াতাড়ি মনেই নেই ভালো কথা, অল্প দানা ভালো, অল্প দানা খাইলে খেতে পারো, হ্যাঁ চলে আসেন। এই যে এই যে সম্পদের দেখুন ভিতরে খালা দেখেন কিন্তু কিভাবে রান্না হয়, কিন্তু কষ্টের জীবন যাপন, এরপরও তারা ভালো করেই রান্না করে খায়। হ্যাঁ, এই যে দেখুন খালা কিন্তু একদম কত সুন্দর করে, রান্নাতে কোনো কম্প্রোমাইজ নাই, এটা ভালো হতেই হবে। বেদেরা বুঝছেন, যতই মাঠে ঘাটে থাকুক কিন্তু তারা খাওয়া খাদ্য ওই পরিষ্কার মতনই খাবে। তাই তো দেখার দরকার তো, আজকে দেখুন বাবা কত, খাওয়া দাওয়া না করে যাইতে পারবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখুন কত সুন্দর করে আপনার ভেজে নেওয়া ডালের হচ্ছে মশলাটা বাবা, ডালের মশলা, নাইলে বাজান রে, আর এই যে এখন দেওয়া হচ্ছে গরম মশলা। নাই এই মশলাটা বাবা তালাশ করলাম নাই। তোমার গায়ে পড়বে না বাবা, সেইভাবে আমি দেবো। কিন্তু রান্না কম, কিন্তু তারপরও ভালো করে একদম গুছিয়ে সুন্দর করে রান্না করা হয়। আর বিশেষ করে আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন, ওনারা মাছ পরিষ্কার করলে কতটা সময় নিয়ে মাছ পরিষ্কার করে, মাংস পরিষ্কার করলে কতটা সময় নিয়ে, ধৈর্য নিয়ে, আর থালাবাটিগুলো একদম চকচকে দগদগে পরিষ্কার করে রাখে, কারণ এখানে ময়লা থাকে, এর জন্য কিন্তু একদম গরম পানি দিয়ে কিন্তু ধুতে করে নেয় ওনারা, এতটাই পরিষ্কার। এই যে দেখুন কত ময়লার সুন্দর জিনিসটা করে। থাকলে বাবা ওইখানে তার জীবাণু থাকে, ওই জীবাণু খাইলে রোগ ব্যারাম সৃষ্টি হয়। দেখুন মাথা ঘাটে থাকলেও পরিষ্কার জিনিসটা হয়েছে আমাদের ইমানের অঙ্গ, পরিষ্কার থাকাটা ভালো বাবা। দর্শকরা দাওয়াত দেন, আমাদের বাড়ি ডাল ভাত সরকারি খানা খাইয়েছে না ভাই? হ্যাঁ সুন্দর। ভাইয়া
ভিডিও করলে আল্লাহর দরবারে তোমার নামাজ তো কবুল হবে না, কেউরে বড় দোয়া করা যাবে না। দেখো আমার ভাই ডাল রান্না করছে, আশরাফুল ভাই ডাল রান্না করছে, আর দাদির সাথে বসে রয়েছে। না ভাই? বাহ, ডাল পাকানো হয়ে গেল। হ্যাঁ বাবা, এই যে ধোয়া দিই। আমাদের ডাল পাকানো হয়ে গেল। বেগুন রান্না এখন তিত বেগুন, হ্যাঁ তিত বেগুন তিত আপনার বেগুন ভাজি হবে। হ্যাঁ, হ্যাঁ ভাজি আর তিত বেগুন ভাজি হবে। তাড়াতাড়ি ধোয়া দিতে না। একদম অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, তিত বেগুন দেখুন, আপনারা যারা এখন তিত বেগুন দেখুন না, এই যে তিত বেগুন, পানি ফেলে দেয় না, দেখতে পারবে না, আর কারাইতে দিলে দেখতে পারবে না। এই যে এটা হলো তিত বেগুন, এগুলো আপনার বনে জঙ্গলে হয়। এটা কিন্তু খুবই জিনিসটা খাইলে উপকার আছে। খুবই উপকার। তোমরা তো জানো না, এটি খাইলে অনেক কিছুর উপকার আছে। আমরা কাটায় বনে বনে কত কষ্ট করে এটি খুঁজে নিয়ে আসি। দেমা তাড়াতাড়ি দেমা, মানতার না দাবি বিদেশে যায়, সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় যায় না। এই যে দেখুন, এখন কিন্তু তেল দিয়ে এইভাবে রান্ধি। গরু নাই যা দেবেন একলা। এই যে দেখো তিত বেগুন দিলাম। এই যে তিত বেগুন দেখুন, তিত বেগুন দিয়ে যাচ্ছে ভাজি করি একদম দেখো। তেলের ভিতরে ফুটে ফুটে গেতেছে। হ্যাঁ, না সত্য পানিটা দেখে এরকম আছে, আর না হলে একদম দেখবেন অন্য কালার হয়ে যাবে। ভাজতে ভাজতে এরপরে মরিচ দেবো, পেঁয়াজ দেবো, রসুন দেবো, সব কিছু দেবো। আর এই যেদিকে একদম চকচকে থালা বাটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কত পরিষ্কার। সবাই খুব পরিশ্রমী, একদিকে একদম রান্না বান্না হচ্ছে, অন্যদিকে একদম থালা বাটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আবার নাতি একটা কলে দেখুন কত পরিশ্রম করতে পারে। হ্যাঁ, রান্না বান্না করা হচ্ছে। বৌমা থাল বাটি ধুইতেছে, বৌমাও কিন্তু বসে থাকে না, বৌমাও খাবে ভাই। তাহলে আপনি খাট না ভাই। আবার আমখা জিনিস আনবো, ওডিও দেখাবো, যে হাগরা গাছ এডিও দেখাবো। মেটালারটা হল ক্লিয়ার ভালো হয়েছে। মাউকা এই কত বেলারটা লিয়া তখন ওর মধ্যে ফেলে দিই। বেলারটা হলে ভালো হয়েছে। ভিডিও উঠছে লিয়া না লিয়া না বা ওর মধ্যে ঢাইলে দিই। আঠাটা এর মধ্যে দিলাও এখন ভালো তো খাই ঘুমরো বাড়ির তলে সব পেরেছে নেই, তোর খালা দেশ, তোর ভাই আদেশ, সবাই রেছে নেই। তাই যাবি রে, যাও গা, দৌড় দি যাও গা। দেখাও দর্শকেরা, দেখাও যে কিভাবে রান্না করতে হয়, এইভাবে রান্না করে খাবা। বাগুন সাত দামের মাইনে, এই আমার মাসি চাউরি আইনে দেখো, সাত দামের মারে ভাই দেখা আসতেছে। আমার বড় বোন সাত দামের মা, সে শিখিয়ে দিয়েছে, তার হাতের রান্না আমি শিখছি। আমার বড় বোনের হাতের রান্না আমি জানতাম না, রান্না আমার বোনের শিখাইছে। বাহ, আর এখন আপনি নিজেই পাকা রাঁধুনি। এখন আমি নিজেই পাকা রাঁধুনি, কিন্তু আমার শিক্ষা দিয়েছে আমার ননদ, আমার বড় ননদ। যত সারা বাংলাদেশে ভাই কি ব্যাপার, আমার বড় ননদের কথা ছাড়া আমি কিছু বুঝি না, বুঝছেন। বাহ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আসলে আমি কেন বহরে কাজ করি, বহরে রান্নাগুলো কেন আপনাদের দেখাই, কারণ ওনাদের রান্নাগুলো থাকে বেশ নান্দনিক, গুছালো, মুখরোচক এবং মজাদার। প্রত্যেকটি আইটেমে কিন্তু খুব মজার থাকে। দেখাইতেছে কি আমার নাতি এসে দেখাইতেছে। এই যে একদম দেখুন কত সুন্দর করে সময় নিয়ে গুছিয়ে গুছিয়ে কিন্তু একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে, লাল হয়ে যাবে। হ্যাঁ, একদম লাল হয়ে যাবে, একদম ভাজা করতে করতে লাল হয়ে যাবে, একদম সব মশমশা হয়ে যাবে। চাইলে এইভাবে কিন্তু আপনারা এই এইটা যে খাইতে কিন্তু একটা মুখের একটা সুস্বাদ বাবা, যে তোমার মুখ দিয়ে লবণ পানি ওঠে, তিতা ওঠে, গ্যাস ওঠে, এদিকে ভালো। বাগুন ভাজা দিয়ে ডাল দিয়ে চাইলে ভাত খাবে, নাই বেলে যাবে। আলামিনের মতন দেখা যায়। আলামিন তো আসতো ভাই,
দেখতেছি খালা ডাকছে না বড় বোনটা খালা ডাকছে হ্যাঁ এটাও দেখছে আলামিন মোটর সাইকেল কেনছে দেখছি একটা বড় মোটর সাইকেল কেনছে দামি তো আসাদু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাজান এই যে সুপ্রিয় বন্ধু আজকের মতো রান্না শেষ। এখানেই শেষ। আজকে কিন্তু এই বহরে আমরা আপনাদেরকে করে দেখালাম আপনার ডাল ডাল ঝোল, তার সাথে কিন্তু টিপ বেগুন, হ্যাঁ টিপ বেগুন ভাজা, কত সুন্দর করে একদম নান্দনিকভাবে কিন্তু গুছিয়ে মজা করে কিন্তু রান্না করে দেখানো হলো। সুপ্রিয় বন্ধুরা, বহরের রান্নাগুলো কেমন হয় তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমরাও কিন্তু আপনাদেরকে দেখাবো বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো রান্নায় নতুন কোনো ভিডিওতে।